বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম হাকিম, ডাক নাম আবু খালিদ। পিতা হাজাম ইবনে খুওয়াইলিদ, মাতা জয়নাব মতান্তরে সাফিয়া। হাকিম নিজেই বলছেন, আমি আমুল ফিল হস্তি বৎসর অর্থাৎ আবরাহার কাবা আক্রমণের ১৩ বছর পূর্বে জন্মগ্রহণ করি। ওয়াকিদি বলেন, হাকিমের জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ৫ বছর পূর্বে। তার পিতা হাজাম ফিজার যুদ্ধে মারা যায়। তিনি নিজেও এ যুদ্ধে অংশগ্রহণ করেন। জুবাইর ইবন বাকার বলেন, হাকিম কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন। ইতিহাস বলছে, তিনি আরবের একমাত্র সন্তান যে কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছে। তার মা কয়েকজন বান্ধবী সহ কাবার অভ্যন্তরে প্রবেশ করেন। সেদিন কোনো এক বিশেষ উপলক্ষে কাবার দরজা খোলা ছিল। সে সময় তার মা ছিলেন গর্ভবতী। আল্লাহর ইচ্ছায় সেখানে তার প্রসব বেদনা ওঠে। তিনি বের হওয়ার সময় পেলেন না। একটি চামড়া বিছিয়ে দেওয়া হল। তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় হাকিম ইবন হাজাম। উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতু খুওয়াইলিদ তার ফুফু। হাকিম মক্কার এক সম্পদশালী অভিজাত পরিবারে বেড়ে ওঠেন। তিনি ছিলেন অতিশয় ভদ্র ও বুদ্ধিমান। কুরাইশরা তাকে নেতা হিসাবে বরণ করে নেয়। জাহিলি যুগে আরবে যারা মক্কায় আগত হাজিদের দেখাশোনা করত, আহার করাত, তাদের বলা হতো মুতিম, অর্থাৎ যে আহার করায়। হাকিমও ছিলেন মক্কার এক অন্যতম মুতিম। জাহিলি যুগে যারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় এসে দুর্দশায় পড়ত, তিনি নিজের অর্থ দিয়ে তাদের সাহায্য করতেন। নবুয়াত প্রাপ্তির পূর্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরঙ্গ বন্ধু। বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহকে ভালোবাসতেন, তার সাহচর্যকে মূল্যবান মনে করতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ তাকে ভালোবাসতেন এবং তাকে সঙ্গ দিতেন। অতঃপর হযরত খাদিজা বিনতু খুওয়াইলিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাকিমের আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এতে তাদের পুরাতন সম্পর্ক আরও মজবুত হয়। তবে খুব বিস্ময়ের ব্যাপার যে, দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও মক্কা বিজয়ের পূর্বদিন পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঈমান আনেননি। তিনি যখন ঈমান আনেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াতের ২০টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা হাকিমকে যে জ্ঞান, বুদ্ধিমত্তা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা দান করেন, তাতে এটাই সঙ্গত ছিল যে তিনি সর্বপ্রথম তার দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনবেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা হয়নি। এ ব্যাপারে আমরা যেমন বিস্মিত হই, তেমনি নিজেও নিজের আচরণে বিস্মিত হয়েছেন। ইসলাম গ্রহণের পর আমরণ তিনি তার বিগত জীবনের কার্যকলাপের জন্য অনুশোচনায় দগ্ধীভূত হয়েছেন। ইসলাম গ্রহণের পর তার পুত্র একদিন তাকে দেখলেন, তিনি বসে বসে কাঁদছেন। জিজ্ঞেস করলেন, আব্বা, কাঁদছেন কেন? বেটা, আমার কান্নার কারণ অনেকগুলি। প্রথমত, আমি বিলম্বে ইসলাম গ্রহণ করেছি, ফলে বহু বড় বড় নেক কাজ থেকে পিছিয়ে পড়েছি। এখন যদি সমগ্র পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, তবুও আমি তার সমকক্ষতা অর্জন করতে পারব না। দ্বিতীয়ত, আল্লাহ আমাকে বদর ও উহুদে প্রাণে বাঁচান। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করি, আমি আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদের সাহায্য করব না এবং মক্কা থেকেও আর বের হব না। কিন্তু তারপরই আবার কুরাইশদের সাহায্য করার দুঃসাহস দেখিয়েছি। তৃতীয়ত, যখনই আমি ইসলাম গ্রহণের কথা ভেবেছি, তখনই বয়স্ক সম্মানিত কুরাইশ নেতাদের প্রতি লক্ষ্য করেছি। তারা তাদের জাহিলি আচার আচরণ দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছে। আমিও তাদের অনুসরণ করেছি। আফসোস, আমি যদি তাদের অনুসরণ না করতাম। বাপ দাদা ও নেতৃবৃন্দের অনুসরণই আমাকে ধ্বংস করেছে। বেটা, এখন আমি কেন কাঁদব না? হাকিমের এত বিলম্বে ইসলাম গ্রহণে যেমন আমরা এবং তিনি নিজেও বিস্মিত হয়েছেন,
তেমনি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কম বিস্মিত হননি। তার মতো অন্যান্য বুদ্ধিমান ব্যক্তিরা দ্রুত ইসলামে শামিল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই কামনা করতেন। মক্কা বিজয়ের পূর্বরাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, মক্কার 4 ব্যক্তির মুশরিক থাকা আমি পছন্দ করিনি। তারা ইসলাম গ্রহণ করুক, এটাই আমি কামনা করেছি। প্রশ্ন করা হল, তারা কে কে? বললেন, আত্তাব ইবন উসাইদ, জুবাইর ইবন মুতরিম, হাকিম ইবন হাজাম ও সুহাইল ইবন আমর। আল্লাহর অনুগ্রহে তারা সকলে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গী সাথী সহ মক্কার শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ, তখন মুশরিক বা পৌত্তলিক থাকা সত্ত্বেও হাকিম তার ফুফু খাদিজাকে গোপনে খাদ্য সামগ্রী পাঠাতেন। একদিন গম নিয়ে যেতে নরাধম আবু জাহলের নজরে পড়ে যান। আবু জাহলও বাধা দেয়। আবুল বাক্তারি ইবন হিশাম কাছেই ছিল। সে এগিয়ে এসে আবু জাহলকে বলে সে তার ফুফুর জন্য সামান্য কিছু খাদ্য পাঠাচ্ছে, তুমি তাতে বাধা দিচ্ছ। শেষ পর্যন্ত তাদের মধ্যে বেশ মারপিট হয়। কুরাইশদের প্রতিরোধ সত্ত্বেও যখন মক্কার ভেতরে ও বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারীর সংখ্যা বেড়ে গেল, তখন কুরাইশরা বেশি বিচলিত হয়ে পড়ল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার দারুন নাদওয়া গৃহে সমবেত হল। এ বৈঠকে অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের সাথে হাকিমও উপস্থিত ছিলেন। একজন নাজদী বৃদ্ধের বেশে ইবলিসও এ বৈঠকে উপস্থিত ছিল। কুরাইশরা বদরে অবতরণের পর তাদের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কূপ থেকে পানি পান করার জন্য এগিয়ে এলো। তাদের মধ্যে হাকিমও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পানি পানে বাধা দিতে নিষেধ করলেন। যারা সেই পানি পান করেছে, একমাত্র হাকিম ছাড়া তাদের সকলে বদরে নিহত হয়েছিল। কুরাইশরা বদরে শিবির স্থাপনের পর উমাইর ইবন ওয়াহাবকে পাঠাল মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা নিরূপণের জন্য। উমাইর মুসলিম শিবিরের আশেপাশে ঘুরে এসে বললেন, তারা 300 বা তার কিছু কম বা বেশি হতে পারে। উমাইর কুরাইশদের যুদ্ধে অবতীর্ণ না হওয়ার জন্য মত প্রকাশ করেন। তার কথা শুনে হাকিম ইবন হাজাম জনতার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উতবা ইবন রাবিয়ার কাছে এসে বললেন, আবুল ওয়ালিদ, তুমি কুরাইশদের নেতা ও সর্দার, তুমি কুরাইশদের মান্যগণ্য ব্যক্তি। চিরদিন তাদের মধ্যে তোমার সুকীর্তি স্মরণ করা হোক, তা কি তুমি চাও না? উতবা বলল, হাকিম, এ কথা কেন? হাকিম বললেন, তুমি লোকদের মক্কায় ফিরিয়ে নিয়ে যাবে। উতবা হাকিমকে আবু জাহলের নিকট পাঠায়। হাকিম বলেন, আমি আবু জাহলের কাছে গিয়ে দেখলাম সে তার ঢালে তেল লাগাচ্ছে। আমি বললাম, আবুল হাকাম, আমাকে উতবা তোমার নিকট এ উদ্দেশ্যে পাঠিয়েছে। আবু জাহল বলল, আল্লাহর কসম, সে মুহাম্মদ ও তার সাথীদের দেখে কাপুরুষ হয়ে গেছে। মুহাম্মদ ও আমাদের মধ্যে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরব না। আর উতবা তো এমন কথা বলবেই, তার ছেলে তো রয়েছে তাদের সাথে, এজন্য সে তোমাদের ভয় দিচ্ছে। এভাবে হাকিম ও উতবা সংঘর্ষ এড়ানোর জন্য যে চেষ্টা করেছিলেন, আবু জাহালের গোয়ার্তমিতে তা ভণ্ডুল হয়ে যায়। আল্লাহর ইচ্ছায় বদরের প্রথম শিকার আবু জাহল। বদরের পরাজয় সম্পর্কে হাকিম পরবর্তীকালে বর্ণনা করেছেন, আমরা একটি শব্দ শুনতে পেলাম যেন আকাশ থেকে মাটিতে এসে পড়ল। শব্দটি ছিল একটি থালার ওপর পাথর পড়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটি নিক্ষেপ করেছিলেন। আমরা পরাজিত হয়েছিলাম। মক্কা বিজয়ের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাজ জাহরান পৌঁছে শিবির স্থাপন করেছেন। কুরাইশদের পক্ষ থেকে গোপনে খবর সংগ্রহের উদ্দেশ্যে আবু সুফিয়ান ইবন হারব, হাকিম ইবন হাজাম ও বুদাইল ইবন ওয়ারকা মক্কা থেকে বের হন। মক্কার অদূরে আরাক নামক স্থানে পৌঁছে তারা উট, ঘোড়া ও মানুষের শোরগোল শুনতে পান।
তারা আরও এগিয়ে রাতের অন্ধকারে একসময় মুসলিম এলাকায় ঢুকে পড়েন। মুসলিম প্রহরীরা তাদের ধরে ফেলে। আবু সুফিয়ানের ঘাড়ে উমার রাদিয়াল্লাহু আনহু কয়েকটি ঘুষি বসিয়ে দেন। আবু সুফিয়ান ভয়ে চেঁচিয়ে আব্বাসের সাহায্য কামনা করেন। আব্বাস ছুটে এসে তাকে উমারের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। এদিকে হাকিম ও বুদাইলকে বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত করা হলে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করছেন। তিনি হাকিম ইবন হাজামকে সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত ব্যক্ত করেন। তিনি এক ঘোষণা দানের নির্দেশ দেন। এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই এবং মুহাম্মদ তাঁর বান্দাহ ও রাসূল, যারা সাক্ষ্য দিবে তারা নিরাপদ। 2, যে ব্যক্তি অস্ত্র ফেলে কাবার চত্বরে বসে পড়বে সে নিরাপদ। 3, যারা নিজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তারা নিরাপদ। 4, যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে নিরাপদ। 5, যে হাকিম ইবন হাজামের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ। হাকিম ইবন হাজামের বাড়িটি ছিল মক্কার নিম্নভূমিতে এবং আবু সুফিয়ানের বাড়িটি উচ্চ ভূমিতে। হাকিম ইবন হাজাম অত্যন্ত নিষ্ঠার সাথে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে ইসলাম পূর্ব জীবনে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতায় যে ভূমিকা ও যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন ঠিক তেমন ভূমিকা ও সেই পরিমাণ অর্থ তিনি ইসলামী জীবনে পালন ও ব্যয় করবেন। মক্কার দারুন নদওয়া ছিল একটি বাড়ি। কুরাইশরা সেখানে সমবেত হয়ে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করত। কুরাইশ বংশের ঊর্ধ্বতন পুরুষ কুসাই এ বাড়িটি নির্মাণ করে। হাত বদল হয়ে ইসলাম পূর্ব যুগে হাকিম বাড়িটির মালিক হন। ইসলাম গ্রহণের পর মুয়াবিয়ার খিলাফতকালে তিনি বাড়িটি 1,00,000 দিরহামে বিক্রি করেন। মুয়াবিয়া তাকে তিরস্কার করে বলেন, তুমি বাপ দাদার মর্যাদা ও কলিন্য বিক্রি করে দিলে। হাকিম বললেন, এক তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া সব সম্মান, সব কলিন্য বিলীন হয়ে গেছে। জাহিলি যুগে একপাত্র মদের বিনিময়ে বাড়িটি আমি কিনেছিলাম, আর আজ 1,00,000 দিরহামে বিক্রি করলাম। তোমাকে আরও জানাচ্ছি, এ অর্থের সবই আল্লাহর রাস্তায় ব্যয় হবে। সুতরাং ক্ষতিটি কোথায়? ইসলাম গ্রহণের পর হাকিম ইবন হাজাম একবার হজ আদায় করলেন। মূল্যবান কাপড়ে সজ্জিত উত্তম জাতের 100 উট তার আগে আগে হাঁকিয়ে নিয়ে গেলেন। সবগুলি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করলেন। আর একবার তিনি হজ করলেন। যখন তিনি আরাফাতে অবস্থান করছেন তখন তার সাথে 100 দাস। প্রত্যেকের কণ্ঠে একটি করে রূপোর প্লেট ঝুলছে, আর তাতে লেখা আছে, হাকিম ইবন হাজামের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে মুক্তিপ্রাপ্ত দাস। তাদের সকলকে তিনি মুক্তি দেন। অন্য একটি হজে তিনি 1000 ছাগল বকরী সঙ্গে নিয়ে যান। সবগুলি মিনায় কুরবানি করেন এবং সেই গোশত দিয়ে মুসলমান গরিব মিসকিনদের আহার করান। হুনাইন যুদ্ধের পর হাকিম ইবন হাজাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গনিমতের সম্পদ থেকে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দান করলেন। তিনি আবার চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও দান করলেন। এভাবে সেদিন তিনি একাই 100 উট লাভ করলেন। তখন তিনি নমুসলিম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, ওহে হাকিম, এই সম্পদ অতি মিষ্টি ও অতি প্রিয়। যে ব্যক্তি আত্মতৃপ্তির সাথে গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয়, আর যে তা লোভাতুর অবস্থায় গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয় না। সে ওই ব্যক্তির মতো যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হয় না, আর উপরের হাতটি নিচের হাত অপেক্ষা উৎকৃষ্টতর, অর্থাৎ দাতা হাতটি গ্রহীতা হাত অপেক্ষা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে এ বাণী শুনে হাকিম বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, সেই সত্তার নামে শপথ, আজকের পর জীবনে আর কোনো দিন কারো কাছে কিছুই চাইব না, কারো কাছ থেকে কিছুই গ্রহণ করব না। হাকিম তার শপথ যথাযথভাবে পালন করেন। হযরত আবু বকরের খিলাফতকালে বাইতুল মাল থেকে হাকিমের ভাতা গ্রহণের জন্য খলিফা তাকে একাধিকবার আহ্বান জানান। হাকিম বারবার তা প্রত্যাখ্যান করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনিও বারবার হাকিমকে আহ্বান জানাতে লাগলেন তার অংশগ্রহণের জন্য। শেষ পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে সাক্ষী রেখে বললেন, ওহে মুসলিম জনমণ্ডলী, তোমরা শুনে রাখো, আমি হাকিমকে তার অংশগ্রহণের আহ্বান জানিয়েছি, আর সে প্রত্যাখ্যান করে চলেছে। এভাবে হাকিম আমরন আর কারো কাছে হাত পেতে আর কিছুই গ্রহণ করেননি। উমর রাদিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন, হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি হাকিমকে তার অংশগ্রহণের জন্য ডেকেছি, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। একবার হাকিম ইবন হাজাম মুশরিক অর্থাৎ পৌত্তলিক অবস্থায় ইয়ামানে যান। সেখান থেকে ইয়ামানের ইয়াজন রাজার একটি চাদর খরিদ করে মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করে বলেন, আমি মুশরিকের কোনো হাদিয়া গ্রহণ করি না। হাকিম চাদরটি বিক্রি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ক্রয় করেন এবং গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করেন। হাকিম বলেন, এই পোশাকে এত সুন্দর আর কাউকে আমি আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন পূর্ণিমার পূর্ণচন্দ্রের মতো দেখাচ্ছিল। অচেতনভাবে তখন আমার মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসায় একটি কবিতা বেরিয়ে আসে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ছাগল ক্রয়ের জন্য একটি দিনার দিয়ে হাকিমকে বাজারে পাঠালেন। তিনি বাজারে 1 দিনারে একটি ছাগল ক্রয় করে আবার তা 2 দিনারে বিক্রি করেন। অতঃপর 1 দিনার দিয়ে একটি ছাগল ক্রয় করে অন্য দিনারটি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিজিকের বরকতের জন্য দোয়া করলেন এবং লাভের দিনারটি সাদকা করে দেওয়ার নির্দেশ দিলেন। হযরত হাকিমের মৃত্যুসন সম্পর্কে মতভেদ আছে। ইমাম বুখারী তার তারিখে উল্লেখ করেছেন, তিনি হিজরি 7 সনে 120 বছর বয়সে ইন্তিকাল করেন। তবে উরওয়ার মতে তিনি খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের 10ম বছরে মৃত্যুবরণ করেন।